হাই হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার অরূপ ব্লগ। ফেসবুক পেজ অরূপ দাস পেজ। তো নতুন একটা ভিডিও নিয়ে গেছি। ভিডিওটা স্কিপ না হলে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা। ভিডিও যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, নিচে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমি কই যাই আপনারা দেখাইমু। একটু পরেও আমরা ট্রেন আইব। তো আমি ওখানে আছি বাড়িগ্রাম। ভিডিওটা ডে ওয়াইজ হইব, আর ডে ওয়ান ভিডিওতে আপনার সবাই স্বাগত জানাই। আর তখন আমরা যাইমু, আমরা শিলচর আগরতলা যে এক্সপ্রেস ট্রেন আইব, এই ট্রেনটাই আমরা যাইমু। আমরা ট্রেন আই গেছে, আর যাইতে যাইতে আপনারা কইমু আমি কই যাইরাম। আর তো সঙ্গে থাকবা, ভিডিওটা পুরো দেখবা। আর ট্রেনও উঠে গেছি, উঠিয়া বই গেছি। আর আমরা লগে আছে আমার বৌদি আর আমার বাতিজি। তো তারা কালাইন থেকে আইছে আর আমরা বাড়িগ্রাম থেকে উঠছি। আর তাই তো লোক পপকর্ন খাওয়ার আর খানিদানি শুরু হয়ে গেছে ট্রেনও। আর ট্রেনও ভিড়, বেজান ভিড়। তো দেখুন কত ভিড় ট্রেনও। তারা সিট আনছে বদরপুর থেকে, এর লেগে আমরা পাইছি, নাইলে আমরা পাইলাম না। আমরা গেছি পেচারতল। আর পেচারতলের দেখুন স্টেশনের সৌন্দর্য, ত্রিপুরার সৌন্দর্যতা ওয়ালের মধ্যে তুলিয়া ধরছে। তো সব ওয়ালের মধ্যে প্রিন্ট করা আছে। ত্রিপুরা জনজাতির সবকিছু তুলিয়া ধরা আছে। টানেল আই গেছে, টানেল কুমারঘাট পাওয়ার আগে টানেল নাম্বার আই গেছি কুমারঘাট। আর এটা হলো কুমারঘাট রেলওয়ে স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম এটা। আমরা যেটা আছে এটা 2 নম্বর। আর এটা আছে আগরতলা শিলচর এক্সপ্রেস। আর 7 চলে প্ল্যাটফর্মে।
গেছি কুমারঘাট। প্রচুর রোদ, প্যাসেঞ্জার উঠে আর তো এখন চানা পাইলেছি, এখন আমরা চানা খাইমু। তো দাদা একজনের চানা বানার, তো খুব সুন্দর কিন্তু তাই চানা বানাইরা, আর মশলা উশলা দিয়া কিন্তু বানাইরা। আর গাইড কোনো জায়গায় যাইরা আর চানা না খাইয়া নি, তো চানা তো খাইতেই লাগবো। আরও কত কিছু খাইমু, দেখবা আপনারা। আর 20 টাকার প্লেট, খুব সুন্দরও। এটার মধ্যে শশা, তারপরে ভুজিয়া টুজিয়া দিয়া বানানো হয়েছে, তো বহুত ভালো লাগে। তো খাই আমরা। ওখানে গিয়েছি আমরা মনু। তো মনু স্টেশনটা দেখুন কত সুন্দর। কইছি না ট্রেন মানে খানি, তো আবার খানি গেছে। তো আমরা এখন তেঁতুলের আচার পাইলেছি, আর এটা হলো সবচেয়ে বেস্ট। তেঁতুলের আচার সবচেয়ে স্বাদ লাগে। আমি আগের বছর যখন আইছিলাম দুর্গাপূজার সময়, তখন আমি খাইছি তেঁতুলের আচার, তো বহুত স্বাদ কিন্তু তেঁতুলের আচারটি। এর লেগে আমরা 6 প্যাকেট লই লইছি। আর এখন আমরা তেলিয়ামুড়ে আইছি। আর বেশি সময় নাই, আমরা ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাইনি, সামনেই নামমু। এই গেছি আমরা যোগেন্দ্রনগর। আর স্টেশনটা কত সুন্দর। আর আমরা ট্রেন যার গিয়া, আর এখান থেকে আমরা কই যাই তো দেখবা। আর আপনারা দেখাইব। তো আজকে আমরা কই আইছি, আমরা কই এখন তো ট্রেনে তো কইছি না, তো ট্রেনে আই গেছি। তো আজকে আমরা আইছি ত্রিপুরার রাজধানী আগরতলা। তো আগরতলা আজকে আই গেছি আমরা সব মিলিয়া। আর আমরা আইছি আগরতলা 2-3 দিন ঘুরার লাগে। আগরতলার বিখ্যাত জায়গাগুলো আমরা দেখমু, আর আপনারাও দেখাবার চেষ্টা করবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবো। তো চলো যাই। উঠে গেছি আমরা অটো যাইমু জগন্নাথ বাড়ি যাইমু। তো বেগুন পড়ে যাওয়ার পিছন থেকে তো অটো এইখান থেকে যোগেন্দ্রনগর থেকে অটোয় জগন্নাথ বাড়ি 50 টাকা করিয়া জনে। তখন যাই।
গেছি আমরা জগন্নাথ বাড়ি। আর জগন্নাথ বাড়ি আইয়া আমরা এখন যে আমরা রুম লইছি, রুমের আমরা পার ডে 600 টাকা করি 60 জনে। আমি বই না আর বৌদি, আমরা 60 জনের 600 টাকা করি পার ডে। আর আমরা 2 দিনে লইছি রুম, তো 1200 টাকা করি। আর যেহেতু আমরা শনিবারে যাই মুগিয়া রিটার্ন হয়ে যাই। আর যদি এক্সট্রা প্রসাদ লইতে চাই তো এক্সট্রা প্রসাদ হইলো 60 টাকা, আর দুপুরে প্রসাদ হইলো 100 টাকা, আর রাত্রের প্রসাদ হইলো 60 টাকা। তো আপনারা যদি খাইতে চান বাইরের থেকে খাইতে পারবেন, এখানেও খাইতে পারবেন। এখানে তো সব নিরামিষ, আর কিছু এলাও নাই, বাইরের থেকে কিছু লইয়া ঢুকার এলাও নাই। 9টা পর্যন্ত টাইম, আর রাত্রে খানিটা 9টার সময় দেয়। থাকলে তোমার নাইলে দিতে পারবেন, বাইরেও খাইতে পারবেন। তো আমরা আইসি, এখন আমরা রুমের লেগে বই দিয়েছি, মানে আমরা চারজনকে দিলাইছি, একজনে আমরা এখান থেকে নিয়ে যাইব রুম পর্যন্ত। তো রুমে গিয়া দেখাইমু কীরকম রুম, আর খুব সিস্টেম খুব সুন্দর, খুব ভালো লাগে। আর তারপরে আমি আপনারা দেখাইমু, এমনি তো যাইমু, এখন তো ট্রেনে আইসি, তারপরে আপনারা সব কিছু দেখাইমু, এটার মানে জগন্নাথ বাড়ির সব দেখাইমু। আপনারা যদি কেউ আইতে চান, আগরতলা মাতাবাড়ি ঘুরতে চান, সুন্দর সুন্দর জায়গা ভিজিট করতে চান, দেখতে চাই, তাহলে একটা অপশন আছে যেটা আমরা আজকে লইছি, জগন্নাথ বাড়ি। জগন্নাথ মন্দিরে থাকা যাইব। আমরা বাড়িখান থেকে ট্রেনে আইসি শিলচর আগরতলা এক্সপ্রেসে, আইয়া যোগেন্দ্রনগর স্টেশনে নামছি, নামিয়া অটো ধরছি। ঠিক স্টেশনের পিছনে অটো আছে, আর অটোয় জনে 50 টাকা করে নিছে। তো আমরা 3 জনে 150 টাকা দিয়েছি। আপনারাও আইতে পারেন এরকম, কোনো বেশি কেউ দৌড়াইবে না, কোনো অসুবিধা নাই, কোনো কিছু না। শুধু আধার কার্ড বা ভোটার আইডি একটা কিছু লগে থাকবো, দিতে পারবে। যে কোনো দিনও আইতে পারবে, যে কোনো সময় আইতে পারবে, আর কোনো ডর নাই। ট্রেনে আইয়া বাড়িখান থেকে যদি আইন বা শিলচর থেকে যদি করিমগঞ্জ থেকে যদি আইন ডাইরেক্ট আইয়া আমি যেইবা স্টেশন আগরতলার যে রেলওয়ে স্টেশন আছে বাজারঘাট স্টেশন, তো এটা ঠিক আগের স্টেশনটা হলো গিয়া যোগেন্দ্রনগর স্টেশন। মন্দিরে আইয়া ঠিক 3 নম্বর কাউন্টার নাম্বার 3। তো এটার মধ্যে আপনারা সব কিছু ফর্মালিটিস পুরা করতে লাগবে, আধার কার্ড থেকে ধরিয়ে বা যে কোনো একটা আইডি প্রুফ দিতে লাগবে। এখানে সব কিছু আপনারা জিগাইব, কয়দিন থাকবা খেতে লাগে এইজন। তারপরে রাত্রের খাওয়া প্রসাদ লাগেনি, দুপুরের প্রসাদ লাগেনি, তো সব কিছু জিগাইব। সুন্দর, তার ব্যাপার খুব সুন্দর, খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে আমরা কথা বলছি। যেহেতু আমরা ট্রেনে আইছি, আমরা আগে আমরা রুমটি দিচ্ছে, আর কোনো ডর নাই, আপনারা চাইলে আইতে পারবেন। তো আমরা এখন আমরা যেহেতু আমরা ট্রেনে আইছি জার্নি করে, তো আমরা লেগে এক্সট্রাভাবে আমরা এখন প্রসাদ দেওয়া হইব। তারপরে আমরা রুমও নিয়ে যাইব, তো কিতা করে কই যাই এটাও দেখাইব। আর একদম রুমে যাই, আগে প্রসাদ লইব, তারপরে রুমে যাইব। আমরা এখন আই গেছি রুমে, তো দেখাই আমরা কত নম্বর রুম পড়ছে। তো 56 রুমে পাইছি। যেহেতু আমরা 4 জন, এর লাগে আমরা ডাবল বেডের পাইছি, 4টা বেডের পাইছি রুম। তো খুব সুন্দর, সব ক্লিন, টাইলস মারা সব ক্লিন। আমি দেখাই আপনার ব্যাক ক্যামেরা করিয়ে। 56 আমরা রুম, এটা হলো ডাবল বেডের রুম। তো টাইলস মারা সব কিছু সাদা সাদা। আর এখানে আমরা শোনা খুব মানে ফুর্তি। আর ওই যে আমরা রুম, তো দেখুন 4টা বেডের রুম। তো আমরা পার ডে 600 টাকা করিয়া 4টা বেডের 4 জনে। আর আমরা 2 দিনের লইছি 1200 টাকা। তো দেখুন কত সুন্দর না। তো সব কিছু, আর যদি চাইন একটা পাতলা বেডশিট বা বেড কভার আনতে পারবা। এখানে তো দেওয়া হয়েছে কম্বল, কিন্তু এটা কম্বল তো এখন গরম দিন, এটা তো ইউজ করা যায় না। তো হালকা পাতলা কিছু হইলে ভালো হয়। তো কম্বল দেওয়া আছে, 4টা বিছনার লগে 4টা কম্বল দেওয়া আছে। তো আমরা এটা এখানে রাখি দিছি, আমরা লাগতো না যেহেতু গরম। আর ফ্যান আছে দুইটা ফ্যান চলের উপরে, ঠিক আছে, 2টা ফ্যান চলের উপরে। আর মশারিও দেওয়া আছে, যখন মশারি রাখা আছে, 4টা বেডের 4টা মশারি। আর জানালা একটা আছে, আর পিছন দিকে জানালা আরেকটা আছে। আর এদিকে আছে ওয়াশরুমটা আমি দেখাই। তো এটা হলো গিয়ে ওয়াশরুম, পুরা ক্লিন। দেখুন এখানে স্নান করার জায়গা, দাঁড়ান, এখানে হলো স্নান করার জায়গা। একটা মগ আছে আর একটা বালতি আছে, এখান থেকে জল লিয়ে স্নান করার লিগা। তো এখানে একটা সাবান রাখতে পারবা। তো আমরা সাবান আনছি, তো সাবানটা এখানে রাখি, আমি স্নান করবো। তো যারা সাবান আনবা এখানে সাবান রাখতে পারবা। এখানে হইলো গিয়া কাপড় রাখার জায়গা, স্ট্যান্ড আছে কাপড় রাখার জায়গা। আর তো শুধু শাওয়ারটা নাই, তো যাই হোক এটাই বালা। আর এটা হলো গিয়ে টয়লেটটা ক্লিন আছে। এটা হলো টয়লেট, এটা হলো টয়লেটের বালতি উল্টি সব। তো লাগাই দিই দরজাটা, আমার তখন দরকার নাই, পরে যাইমু। এখানে লাইটের সুইচ আছে। তো হাতের ডাইন দিকে 2টা সুইচ আছে, এটা বাথরুমের সুইচ, আর এটা হলো জানালা।
এটা হলো গিয়ে হাত ধোয়ার মুখ ধোয়ার বেশি জল আয় ঠিক মতো, ঠিক আছে জল। আর এখানে আমরা ব্যাগ সব রাখছি, 2টা চেয়ারও দেওয়া আছে, রেস্ট করলে 2টা চেয়ারও বইতে পারবো আর কি। আর আমরা ব্যাগ সব এখানে রাখা হয়েছে। একটা টেবিল আছে, ছোট একটা টেবিল আছে যাতে আমরা ব্যাগুক রাখতে পারি, তো ব্যাগুক রাখছি আমরা টেবিল। আর এখানে কোলগেট, ব্রাশ, তারপরে অন্য কলম যদি রাখতে চান তো ওইটাও আছে, একটা ঝুড়ি। আর একটা আয়না আছে, দেখুন আয়নাটা। আর লেডিসরা তো আয়নাটার একবারে ফুটা উঠা দিয়ে বড়াইয়া রাখি দিছে, দেখুন আয়নাটা পুরো ঝাপসা করিয়া, তো আয়না পরিষ্কার নাই, দেখুন একটু ঝাপসা ঝাপসা আর কি আয়নাটা। তো যাই হোক এটাও বেটার। ও একটা তারও আছে, তারপরে একটা তারও আছে কাপড় উপর রাখার লেগে, তারও আছে। তো যাই হোক অতটুকু যথেষ্ট। এটা আর একটা তার, এখানে একটা তার, মশারি টশারি লাগাইতে পারবা। আর বেডশিট কিন্তু দোয়ার বেডশিট ওখানেই দিছে আমরা 4টা বেডশিট নিয়ে। বহুত বড় বিছনা, মানে এখানে 6 জন ও 7 জনও ঘুমাইতে পারবো আর কি, 6, 7, 8 জন, 9 জন, 10 জনও ঘুমাইতে পারবো আর কি। দেখুন কত বড়, 10 জনও ঘুমাইতে পারবো, বহুত বড়। আর বহুত টায়ার্ড হয়ে গেছি, আর এখন একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট লইমু আজকে। আশা করি ভিডিওটা ভালো লাগবো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা। দেখা হইব ডে 2 ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।